বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি নিয়ে জানাতে বরিশাল ও খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। আলামিন, আজই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে এবং শিক্ষকরা কর্মবিরতিতে আছেন। তো বিস্তারিত কি আছে এই বিষয়ে আপনার কাছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত 5 দিন যাবৎ কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং একই দাবিতে আজকে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং যেটি বলা হয়েছে শিক্ষক সমিতির পক্ষ থেকে, যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন তারা বলছেন তারা আজকে সকাল থেকে তাদের যে কার্যক্রম, সব ধরনের কার্যক্রম তারা বন্ধ রাখবেন। এর মধ্যে পরীক্ষা বন্ধ থাকবে, তারা ক্লাস বর্জন করবেন। এছাড়া একাডেমিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্জন করবেন। এর পাশাপাশি যে অন্যান্য যে শিক্ষকদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো বর্জন করবেন এবং বেলা 12টার দিকে কিন্তু তারা প্রশাসনিক ভবনের যে নিচতলা রয়েছে সেখানে তারা বসবেন এবং সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং গত 5 দিন যাবত আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক সমিতি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে কিন্তু অবস্থান করছিলেন এবং তারা দুপুর 1টা পর্যন্ত কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করেন। গতকালকেও আমরা দেখেছিলাম তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখানে যে কার্যক্রমগুলো রয়েছে এবং নির্দেশনাগুলো রয়েছে সেটি পালন করার জন্য তারা এখানে অবস্থান করবেন এবং আমাদেরকে জানানো হয়েছে তারা বেলা 12টা থেকে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি সৃষ্টি হয়েছে যে আসলে ক্লাস বর্জন এবং পরীক্ষা বর্জন হলে কিন্তু তাদেরও সমস্যা হতে পারে। তো এই ধরনের কিন্তু হচ্ছে এবং বেলা 12টার পরে কিন্তু আমরা দেখতে পারবো যে শিক্ষকদের কর্মসূচি কিভাবে চলছে। আলামিন, আপনি সাথে থাকবেন। এবার খুলনা থেকে জানাবেন সহকর্মী HM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, আজ থেকে পূর্ণ কর্মবিরতি পালন করছে। তো খুলনায় শিক্ষকদের কর্মসূচি নিয়ে কি বিস্তারিত আছে আপনার কাছে? দেখেন, শিক্ষকদের দাবি আদায়ের যে কর্মসূচি কিন্তু শুরু হয়েছে 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে টানা 3 দিন ছিল অর্ধবেলা কর্মবিরতি এবং গতকাল 30 তারিখ ছিল কিন্তু আসলে পূর্ণ দিবস কর্মবিরতি। তবে গতকাল কর্মবিরতি থাকলেও কিন্তু পরীক্ষা বা একটা একাডেমিক কার্যক্রম যেটা ছিল সেগুলো চলমান ছিল এবং শিক্ষকরা সেই কাজে কিন্তু অংশ নিয়েছেন। আজ থেকে তাদের যে কর্মবিরতি শুরু হচ্ছে, এই কর্মবিরতিতে কিন্তু আসলে পরীক্ষা বা একাডেমিক কার্যক্রম বা অন্য যে সমস্ত কাজ রয়েছে, রুটিন কাজ রয়েছে, কোনো কাজেই শিক্ষকরা অংশ নেবেন না। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সকাল 9টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসলে কোনো কার্যক্রমই শুরু হয়নি। আন্দোলনরত শিক্ষকদের সাথে আমরা কথা বলেছিলাম, যেটা দাবি রয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি অব্যাহত রাখবে এবং যত সময় না দাবি আদায় হচ্ছে তত সময়ই কিন্তু তারা কর্মসূচিতে থাকবেন। আর এই দাবি আদায়ের লক্ষ্যে অর্থাৎ শিক্ষকদের একটা আনুষ্ঠানিক সমাবেশ হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই হচ্ছে বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা অবস্থান নেন এবং এখানে কিন্তু তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। আজও সেই কর্মসূচি রয়েছে, সেটা বেলা 12টার সময় শুরু হবে এবং পূর্ব ঘোষণা অনুযায়ী 1টা পর্যন্ত চলার কথা। সব মিলে আমরা এই মুহূর্তে যেটা দেখছি, বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো শিক্ষার্থীর উপস্থিতি কিন্তু আমরা দেখছি না এবং শিক্ষকরাও কিন্তু তাদের সে যে দাবি আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যেই তারা রয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সর্বজনীন স্কিমের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি নিয়ে জানাচ্ছিলেন খুলনা ও বরিশাল থেকে আমাদের সহকর্মীরা।